ডাকতে গুরু গোবিন্দ কয়, জল্লাদ রে, গুরুর গুস্তুরি যেই রকম টুকরা করছিল, আর সন্তান রে মুকুরের মধ্যে ফালাইয়া ফালাইয়া এ শেখ মুস্তিবুদ্দিনের গোটা শরীরটারে টুকটা কইরা ফালা। ও মুসলমান রে, কেমন হৃদয় বিতারক ঘটনা বাংলার জমিনে কিতাবের মধ্যে আছে। শেখ মুস্তিবুদ্দিনের শরীরে এই হাড়গুলো আর ডিগুলোরে কুবায়া কুবায়া টুকরা বানায়া বানায়া একটা ব্যাগের মধ্যে নিয়ে স্বামী স্ত্রীর হাতে দিছে, কই ব্যাগের টুকটু পুতলা লইয়া এই বাংলা চাইরা যাইবি, এই বাংলাতে থাকতে পারবি না। আমি গর গোবিন্দ ওয়াদা দিলাম, তোরে আদেশ দিলাম, এই গোষ্ঠের টুকরাগুলি গুরু জবাই করার অপরাধে তোরার সন্তানদের গুজি গুজি করলাম। কেন কেন গুরু জবাই করলি? এই কথা বললা দুইটা ব্যাগের কারা দুজনের হাতে দিল, একটা হাত তো কাইটা। ও মুসলমান রে, বিবিটা ডাক দিয়ে কই কিতাবের মধ্যে আছে, আমরা সন্তানরা দিয়ে যদি বলতো যাও সইলা যাইতাম, থাকতাম। আজকাল সন্তানরেও কাইটা বালাইলো রে। 20 বছর সাধনা কইরা পাইলাম, স্বামীর হাতটারেও কাইটা। তুমি লইয়া যাইও মদিনা, খাজা বাবা আমায় তুমি লইয়া যাইও মদিনা, প্রাণের বাজান তোমার দুদি দয়া, প্রাণের মসি তোমার যদি মায়া, শুনো আমার খাজা বাবার প্রেমিকেরা, দিনে রাইতে কইর তোরা খাজার সাধনা। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন? শুনো আমার খাজা বাবার প্রেমিকেরা, দিনে রাইতে কইর তোরা খাজা বাবার সাধনা। আরে রাইক্য ভক্তি ভালোবাসা ঠাই দিও চরণ তলায়, ওরে রাইক্য ভক্তি ভালোবাসা ঠাই দিও চরণ তলায়, প্রাণের বাজান তোমার যদি দয়া হয়, প্রাণের মসি তোমার যদি মায়া হয়। একটা জামান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ও শিবপুরের বন্ধুরা রে, ও আমার বাবারা ভাইরা রে, এই বাংলার জমিনে ইসলাম পাইলাম শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কারণে। সুবহানাল্লাহ কইতেন না? নাম কি? শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিনে আযান ছিল না রে, এই বাংলার জমিনে আযান ছিল না, একমাত্র শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি কারণে আজকে বাংলার জমিনে আজকে নামাজ পড়ার সুযোগ হয়েছে, মসজিদে আযান দেওয়ার সুযোগ হয়েছে। আজকে আমরা মসজিদের মধ্যে ইমামতি করতে পারে এবং বক্তারা আজকে ইসলামের স্লোগান দিতে পারে, মাহফিল করার ব্যবস্থা হয়েছে একমাত্র শেখ বুরহানুদ্দিন আল্লাহর ওলির কারণে। আওয়াজ কইরা কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে ও জগতের বন্ধুরা রে, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা ছিল, আম্মা আব্বা যখন মারা গেল, মাটা ডাক দিয়ে কই, হায়রে আমার বুরহানুদ্দিনের বিবাহ করাইতে হইব রে। বুরহানুদ্দিনের আব্বা মা ছেড়ে, কিতাবের মধ্যে আছে মা শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা মায়া আল্লাহ
বিবাহ করে দিল রে। যাওয়ার পরে কিছুদিন পরে মা দুনিয়া থেকে বিদায়। আওয়াজ কইরা কি আল্লাহু আকবার কইবেন? হায়রে দেখো বাংলার জমিনে আজকে যারা ওলি বিরোধিতা, যারা ওলি মানো না, আউলিয়া মানো না, যারা মাজার বাংলো, দেখো কোথায় থেকে আজকে ইসলাম পাইলা, কোথায় থেকে আজকে ইসলামের দাওয়াত দিচ্ছ। শেখ বুরহান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে রে এবার অনেক দিন হয়ে গেল। কিতাবের মধ্যে আছে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রায় 20 বছর হয়ে গেল কোনো সন্তান হয় না। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলবেন না? কয় বছর? 20 বছর হয়ে গেল বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কোনো সন্তান হয় না। হায়রে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে স্ত্রীর ডাক স্ত্রী রে, আব্বা নয় আম্মা বড় মায়া কইরা বিবাহ করায় গেল। মৃত্যুর পরে আমরা কবরে যাইয়া কে দোয়া করব? কে আমরার জন্য দোয়া করব যদি আওলাদ না থাকে? হায়রে ও জগতের বন্ধুরা রে, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 20 বছর যখন হয়ে গেল, তাহাজ্জুদের সময় যাই নামাজের মুসাল্লা বিছায় দেখো আল্লাহ গো, এই বাংলার জমিনে তো কোনো মুসলমান নাই। হায়রে এই বাংলার জমিনে তো কোনো মুসলমান নাই। আমি বুরহানুদ্দিন যদি মারা যায় কে ইসলামের দাওয়াত দিব? শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি স্ত্রী সহ একটা মান্নত করলো, আল্লাহ যদি আমরা একটা সন্তান দেয় তাইলে মান্নত করলাম আমরা আল্লাহর নামে একটি গরু কুরবানি করব। আওয়াজ কইরা বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমে মালা ভরে, নবীর প্রেমে মালা ভরে হইলাম পাগল দেওয়ানা। ওই কদমে যাওয়া হলো না ভাই, ওই কদমে যাওয়া হলো। নবীর প্রেমের মালা ভরে, নবীর প্রেমের মালা ভরে হইলাম পাগল দেওয়ানা। ওই কদমে যাওয়া হলো না ভাই, ওই কদমে। নবীর প্রেমে যে জন পাগল আরে তার জীবন হবে সফল। ওরে নবীর প্রেমে যে জন পাগল আরে তার জীবন হবে সফল। দুরুদ মিলাদ বেশি পড়া, দুরুদ মিলাদ বেশি পড়া এই তো প্রেমের নিশানা। ওই কদমে যাওয়া হলো না ভাই, ওই কদমে। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই কদমে যাওয়া হলো না ভাই, ওই কদমে। আওয়াজ কইরা কি আল্লাহু আকবার বলেন? ও বন্ধু শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রে, আল্লাহর দরবারে যখন মান্নত করলো সাথে সাথে মান্নত পুরা হয়ে গেল। আল্লাহর নামে মান্নত করতে দেরি। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। হায়রে ও জগতের বন্ধুরা রে, যখন সন্তান পেটে গেল, কিতাবের মধ্যে আছে রে বন্ধু, শেখ বুরহানুদ্দিন
সন্তান যখন দুনিয়াতে আইলো কিতাবের মধ্যে আছে রে ওই শেখ বুরহানুদ্দিনের ছেলের নাম সুন্দর একটা নাম রাখলো, ছেলের নাম রাখলো মোহাম্মদ শেখ মুসলিম উদ্দিন। ছেলের নাম কি রাখছে? শেখ মুসলিম উদ্দিন। আর উনার নাম হলো শেখ বুরহানুদ্দিন, আর ছেলের নাম রাখলো শেখ মুসলিম উদ্দিন। এখন তো আমরা সন্তানের নাম রাখি কি নাম রাখি, আর শেখ বুরহানুদ্দিন নাম রাখলো শেখ মুসলিম উদ্দিন। আওয়াজ কইরা বলেন আল্লাহু আকবার। সন্তান আইলো নূরের পুতলা রে, কত সুন্দর নূরের একটা পুতলা। শেখ মুসলিম উদ্দিন দুনিয়াতে আইলো, 1 বছর যখন হয়ে গেল ওই গুরু আল্লাহ রাস্তায় আকিকা যে মানে নিয়ত যে করছে মান্নত আদায় করার কথা মনে নাই। হায়রে মান্নত করার কথা ভুলিয়া গেল। ঘুমের মধ্যে রাতে কে জানি আওয়াজ কইরা বলে শেখ বুরহানুদ্দিন রে ছেলে পায়া কি মান্নতের কথা ভুইলা গেছো না? মান্নত কি আদায় করবা না ছেলে আর আইবা? আওয়াজ করে কি আল্লাহু আকবার কইতেন? আইরে এই কথা যখন শুনলো রে শেখ বুরহানুদ্দিন রাত 2টার মতন বাজে, কিতাবের মধ্যে আছে ফাল দিয়ে উঠলো, ডাক দা বলে বিবি রে কই শেখ মুসলিম উদ্দিন কই? ডাক দিয়ে কো স্বামী গো এত রাতে চিৎকার দিয়া উঠলেন কেন গো? বিবি রে 20 বছর সাধনা কইরা একটা মান্নত কইরা শেখ মুসলিম উদ্দিন রে পাইছি। আজকে হেরা কো মান্নত করা ওলির নামে মান্নত করা বলে শিরকার বিদআত। নাউযুবিল্লাহ কইতেন। আজকে বলে ওলির দরবারে যাওয়া বলে শিরকার বিদআত, ওলির নামে মান্নত করা বলে শিরকার বিদআত। ও জগতের বন্ধু রে শেখ বুরহানুদ্দিন কো বিবি রে বুইলা গেলা কহ কথাটা তো সত্য, তাইলে মান্নত আদায় করতে হইব। বিবি ডাক দিয়া কো স্বামী গো মান্নত আদায় করবে কোন মুসলমান তো নাই এই বাংলার জমিনে। তো এমন একটা লোক রাজা, এমন একটা লোক রাজা, তার নাম কি? গর্গবিন্দ। নাম কি? একটু জোরে কোন নাম কি? হায়রে সারা বাংলাদেশের মধ্যে রাজা হলো গর্গবিন্দ রে। ডাক দেখো স্বামী গো এই গর্গবিন্দ তো নিষেধ করছে যদি গরু জবাই করেন, গরু জবাই করা তো নিষিদ্ধ। আজকা গরু খাও কেমনে? ও মুনাফিকের দলেরা কেমনে গরু খাও? এই গরু যে খাও কুরবানি করো আজকে তো বুরহানুদ্দিনের কাছে। আরে শেখ বুরহানুদ্দিন ডাক দেখো বিবি রে মান্নত আদায় করতেই। তাইলে কো কি করতাম? একটা কাজ করেন, যদি গর্গবিন্দ শুনে তাইলে আমরা বলি দিয়া ফালাইব। তাইলে কি করতাম? একটা যুক্তি দে আপনারে, বাজারে যাই একটা গাবি কিনবেন। গাবি আল্লাহু আকবার কইতেন। কি কিনতো? কি কিনতো? গাবি কিনবেন। যদি কেউ জিগায় দেখ কিসের জন্য গাবি নিতেছ, বলবা এই গাবিটা আমরা নিতেছি পালার জন্য, আমরা লালন পালন করব, বাচ্চারে দুধ খাওয়ামু, নাইলে তো বলি দিয়া ফালাইব। কেন? মুসলমানের বেটা গরু নে। এই কথা শোনা মাত্র শেখ বুরহানুদ্দিন বিবির যুক্তিটা তো ফালানো যায় না। যুক্তিটা তো ঠিক আছে, কিন্তু বিবি তাইলে এটা কেমনে আমরা জবাই করব? নিশি রাত্র যখন হইব গো
যাতে গৌর গোবিন্দর কোন লোকেরা না জানে আমরা জবাই কইরা আল্লাহর নামে কোরবানি দিয়া জবাই কইরা যারা আছে তারারে খাওয়াইয়া বাকিগুলো মাটি নিচে গাইরা ফালামু পশু পাখিরে খাওয়াইয়া যাতে গৌর গোবিন্দ কোনো খবর না পায় খবর পাইলে তো আমরা অস্তিত্ব রাখবো না আওয়াজ কইরা বলুন আল্লাহু আকবার আজকে ইসলাম পাইলা কার দ্বারা বুঝলা না এই বাংলার জমিন কাদের দ্বারা আজকে রিসালাতের স্লোগান আইলো গভীর মনোযোগ শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রে কাহিনী জীবনে বহুত শুনছেন এই শেখ বুরহানুদ্দিনের পুরা ঘটনাটা আমি মুফতি বাসির আহমেদ কইয়া যাব দেখেন কেমন সুন্দর চমৎকার ঘটনা এই বাংলার জমিনে বুরহানুদ্দিনের কি অবদান আমার খাজা বাবার কি অবদান আর আব্দুল কাদের জিলানীর কি অবদান এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের কি অবদান যেই শাহজালালিয়া দুনিয়া কোথায় থেকে আইলো কিসের কারণে আইলো আওয়াজ কইরা কি আল্লাহু আকবার বলবেন না এবার কি করলো রে বন্ধু বাজার থেকে যাইয়াম সুন্দর একটা গাবি কিনলো আল্লাহু আকবার কইতেন না কি কিনলো গাবি কিনলো কিনা যখন আনলো কেউ দেখে নাই কিতাবের মধ্যে আছে রে রাত যখন গভীর হয়ে গেল রে স্বামী কি করলো বিবি দইরা পাগুলির মধ্যে বানলো রশি দিয়া স্ত্রী সিংহের মধ্যে ধরলো সন্তানের নামে তো আল্লাহ রাস্তায় এটারে জবাই করতেইব যেহেতু তো মান্নত করছি রশি দিয়া বাইন্দা আল্লাহর নামে যখন জবাই করলো রে জবাই কইরা খাওয়াইলো কিতাবে বিভিন্ন ভাবে রাখছে বিভিন্ন ভাবে আকিকাও লেখছে আবার মান্নত লেখছে এই গোশত কিছু খাওয়াইলো কাক বগেরে খাওয়াইলো এই চামড়া সহ কিছু হাড় কিছু আড্ডি ছিল ইটিরে মাটির তলে সুন্দর কইরা রক্ত গুলি এই মাটির নিচে দাফন কইরা সুন্দরভাবে দিয়া দিল যেন গৌর গোবিন্দর চালারা না জানতে পারে যেন গৌর গোবিন্দ খবর না পাইরে কারণ এই বাংলার জমিনে তো কোনো মুসলমান নাই বুরহানুদ্দিনের আওলাদ ছাড়া বাংলাদেশের মধ্যে মুসলমান আর জোরে কি আল্লাহু আকবার কইতেন না এবার আল্লাহর কুদরত দেখো রে কিতাবে আছে কোথায় থেকে জানি একটা কাক আকাশ দিয়া উইরা যায় নিচে খেয়াল করলো কিছু রক্ত দেখা যায় ওই কাক নাই মারে ওই রক্ত মাখা মাটিগুলোর মধ্যে মিলে আসলাইতে লাগলো লাগার পরে ছায়া দেখে কিছু গোশত খাইলো একটা গোশতের টুকরা রাজা গৌর গোবিন্দর মেইন গেইটের মধ্যে নিয়ে ফালাই হায়রে কি মাওলার খেলা খেলাইলো রে আল্লাহর কুদরত দেখো কেমনে বুঝা যায় যেন ভয় এনই কি যেন ভয় এনই রে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তো জানে না গৌর গোবিন্দর মেইন গেটের সামনে যখন গোশতের টুকরা রে দৌড়ায়া গেল একটা লোক করে এনো গোশতের টুকরা আইলো কইতে গৌর গোবিন্দ ডাক দিয়ে কো জ্যোতিষকে ডাক তাড়াতাড়ি ডাক আরে দেখো কি কষ্টের বিনিময়ে ইসলাম পাইলাম রে শুধু কো বাংলার জমিনে মাজার বেশি মাজার কেড়ে পিছে আইলো হীরার হাকিকত তো জানো না এই বাংলার জমিনে তো মুসলমান ছিল না এই জন্য ইয়ামনের থেকে দোয়া করছে এই বুরহানুদ্দিনের চোখের পানির বদলতে এই বাংলার জমিনটারে ওলি দিয়া ভরপুর কইরা দিছে বলো আল্লাহু আকবার এবার জ্যোতিষে কই কিরে গৌর গোবিন্দকে কিরে এই গোশতের টুকরা কিডা কো সারছে আল্লাহু আকবার সারছে হুজুর এটা কোন গরুর গোশতের টুকরা শেষ হইছে আপনার রাজ্যে কে জানি গরু জবাই করছে আল্লাহু আকবার কইতেন এই কথা
শোনা মাত্র গোবিন্দ ডাক দিয়া কো আমার যারা আছো তাড়াতাড়ি খবর লও, এই বাংলার জমিনে কোন মায়ের সন্তান গরু কুরবানি গরু জবাই করছে, তার খবর নও, তার কলিজাটারে আমি একটু দেখতে চাই। হায়রে যারা মাজার ভাঙ্গ তারা একটু গভীর মনোযোগ শোনো রে ভাই। দেখো মাজারুলা কি তোমার ক্ষতি করলো? এই মাজারুলার কারণ হইতো সিদ্ধে শাহজালালের কারণ হইতো এই বাংলার জমিনে তুমি মুসলমান দাবি করতে পারো। এবার গোবিন্দ লোক লাগাইলো, কিছু লোক গিয়া কো আমরা তো দেখছি শেখ বুরহানুদ্দিন একটা গাবি লইয়া গেছে। হায়রে এই কথা বলা মাত্র রে শেখ বুরহানুদ্দিনের নাম শুন কেমন মায়ের সন্তান তার বাড়িতে খোঁজ লাগাও, খোঁজ লাগাইয়া দিল রে। অনেক লোকেরা গেল, লোকেরা রাজা তো আদেশ করছে। যাবার পরে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গিয়া করতে গিয়া দলল, এই তুমি কি গুরু জবাই করছো? মুসলমান তো কোনোদিন মিথ্যা কথা কইতে পারে না। আর জোরে কি আল্লাহু আকবার কইতেন না? হায়রে মুসলমান জীবন দিব, ওলি নবী প্রেমিকেরা জীবন দিব, কিন্তু তারা ঈমান দিত না। কথা বলেন ঠিক কিনা? শেখ বুরহানুদ্দিন কহ আমি কুরবানি দিছি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নামে দিছি, আমার সন্তানের নামে মানত ছিল। এমনই তারে ধইরা কি করলো রে, গোবিন্দ দরবারে লয়ে গেল। মনোযোগ আমার আম্মার গো, এই বাংলার জমিনে গো মা তোমার মতো এই বুরহানুদ্দিনের স্ত্রী সন্তান হারাইছে। হায়রে দৌড়ায়া শেখ বুরহানুদ্দিন রে রাজা গোবিন্দর দরবারে নিয়ে গেল। নেওয়ার পরে বলে মুসলমানের বেটা এত সাহস তোমার, আমার রাজ্যের মধ্যে তুমি গরু জবাই করলা, কথাটা কি সত্য? বুরহানুদ্দিন চোখের পানি ফালায় জি হুজুর। আগে রাজার আরে হুজুর কইতো, আল্লাহু আকবার কইতেন না? যে রাজা মহোদয় কেন কুরবানি, কেন গরু জবাই করলাম? এই বাংলার জমিনে তো গরু জবাই করা নিষিদ্ধ, যেমন ভারতের জমিনে গরু জবাই করা নিষিদ্ধ দিয়া রাখছে। ও জগতের বন্ধুরা রে, ডাক দিয়া কয় কেন জবাই করলি? হুজুর আমার সন্তান 20 বছর ধরে হয় না, মান্নত করছি আল্লাহর নামে জবাই করব, আল্লাহ সন্তান দিছে, তারপরে বুইলা গেছি, আবার স্বপ্নে দেখাইছে, মান্নত আদায় করলাম হুজুর। ও কেমনে জবাই করছ দেখছেন? আল্লাহু আকবার কইতেন। এ মুসলমানের বেটা রে কেমনে জবাই করলি? আমি পাগুলোর মধ্যে বাঁধছি, আমার স্ত্রী বাঁধছে, পিছনের পাও আমি বাঁধছি, সামনের পাও বাঁধছে, বান্দার পর সিংগুলার মধ্যে ধরছে, আর ছুরি দিয়ে আমি গলার মধ্যে ছুরি চালায়া আল্লাহর নামে কুরবানি দিছি। গুরু গোবিন্দ কইরে এ শেখ বুরহানুদ্দিন তোর ছেলেটা কেমন রে? হুজুর 1 বছর হইছে, নূরের বাচ্চার মতো সুন্দর, নূরের পুতলার মতো গো। যা যা আমি তোরে মাফ কইরা দিলাম, তোর বাচ্চাটারে লইয়া। আল্লাহু আকবার কইতেন। এ চেতপুরের বন্ধুরা রে দেখো দেখো আল্লাহর ওলির কি অবদান। শেখ বুরহানুদ্দিন বাড়িতে আইলো, কিতাবের মধ্যে আছে রে, ডাক দিয়া কো বিবি গোবিন্দ আমদারে মাফ কইরা দিছে, কইছে সন্তানদারে বলে লয়ে যাইতা। মা ডাক দেখো স্বামী গো,
আজকে রাতে স্বপ্নে দেখছি আপনারে কইতে মন নাই। আমি দেখছি গো আমার কুলটা যেন রক্তে বইরা গেছে গো। আমার কাছে তো কেমন কেমন জানি লাগতেছে। দুনিয়া সন্তানের কিছু হওয়ার আগে জানে আগে কে? একটু জোরে কোন আগে জানে কে? আমার লাইকে কাঁদছো মাগো, আমার লাইকে জনম কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? আওয়াজ করে কি আল্লাহু আকবার কইতেন না? বুরহানুদ্দিনের স্ত্রী ডাক ডাকো স্বামী গো, এরার কথা মুখের মধ্যে মধু, অন্তরে হইল বিষ। আমার মনে হইতেছে আমি আপনার কাছে সন্তান দিতাম না, আমারে লয়া যান। আমার জাদু বলি 20 বছর সাধনা করে আল্লাহ দিছে, আমার কলিজাটা যেন শুকায়া যাইতেছে। এই কথা বলা মাত্র শেখ বুরহানুদ্দিনের চোখ দিয়ে পানি আইলো। বিবিরে না গেলে তো আমরা সন্তানও যাইবো, আমরাও যাবো। আমরা তো কোনো আওলাদ নাই, কোনো মুসলমান নাই, সাপোর্ট করার মতো কেউ নাই। আজকে মুসলমান হইয়া কেমনে তোমরা ওলির মাজারে বোমা মারো, কেমনে ওলির মাজারে যাই আক্রমণ করো, কেমনে ওলিদের বিরোধিতা করো? কবির মনোযোগরে বন্ধু চইলা গেলেন। গর্গবিন্দ ডাকদা কই দেই নাকি তোর স্ত্রী? কহ তো সুন্দর হইতো লাগে। নাউজুবিল্লাহ কইতেন না? হায়রে বুরহানুদ্দিন ডাকদা কয় আমার স্ত্রীরে কোনো বেগানা পুরুষে দেখে না। আজকে আমি সন্তানলে আমার বুকে দিছে না, কারণ 20 বছর পরে একটা ছেলে সন্তান দিছে। এই জন্য আপনার দরবারে মা সহ করে আইছি। গর্গবিন্দ ডাক দিয়া কই তোর সন্তানদারে আমার টেবিলের মাঝখানে শোয়া গুরুদারে যেমনে শোয়াইছো। হায়রে বুরহানুদ্দিনের স্ত্রীর কলিজাটা ভাঙা গেল রে। কো কেন টেবিলে শোয়াইমু? কো যা কইছি তাড়াতাড়ি কর, জল্লাদরে ডাক। আল্লাহু আকবার কইতেন। শেখ বুরহানুদ্দিন ডাক ডাক হুজুর গো আপনি না বলে মাফ কইরা দিছি। কো বাচ্চাটারে যা আদেশ করছি তা শোন। এই টেবিলের মধ্যে বাচ্চাটারে শোয়া, গুরুটার শরীর দিয়া যে দড়ি দিয়া রশি দিয়া বাঁধছিলি, যেই চুরিটা দিয়া গুরুর গলায় লাগাইছ, তোর বিবি আর সন্তানেন থাকো, ওইগুলো জিনিস তাড়াতাড়ি নিয়ে আয়। আমি গর্গবিন্দ আদেশ করলাম, তুই জানোস আমার আদেশ যদি ব্যতিক্রম হয় তাহলে শির কেটে ফেলবে। ও দুনিয়ার মুসলমান রে, বুরহানুদ্দিন দৌড়ায় গেল। যে গুরুর রশিগুলো বাঁধছিল রশিগুলো লইল, ছুরিটা লইল। আসার পরে ডাক দিয়া কো হুজুর আনলাম। কো তুই কোন পাউডার বাঁধছিলি? কো আমি গুরুর পিছনে 2টা পা বাঁধছিলাম। কো তুই বাচ্চার 2টা পা বান কষাই, বাপে কি কোনোদিন সন্তানদের বাঁধতে পারে? আজকে ইসলাম পাইলা কার দ্বারা? ও জগতের মোল্লারা রে, কেমনে ওলিরার বিরোধিতা করো? এবার বিবিরে ডাক দিয়া কই বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিন, এই মহিলা তুই কেমন কুন্ডি বানছিলি? আমি সামনে তুই হাত দুটা কষায়া বান। কত চোখের বাণী বাংলার জমিনে বালাইলো রে, কত চোখের বাণী বালাইলো। শেখ বুরহানুদ্দিনের স্ত্রী গো স্বামী গো, আমি জীবিত থাকতে আমার জাদু মুনিরে বাঁধতে পারবো না। গর্গবিন্দ পাষাণ্য গর্গবিন্দ জল্লাদ দে ডাক মাসে তাড়াতাড়ি চামুকের আঘাত কর।
এমনি বানবে না। কিতাবের মধ্যে আছে রে ওই গরু গোবিন্দর চেলারা জানোয়ার গুলো এমন ভাবে চাবুক মারতেছে রে, চাবুকের বাড়ির দ্বারা কিতাবে আছে রক্তগুলো শীতটা চোখে মুখে পড়তেছে। কিতাবে আছে বাচ্চাটা শরীরে যায়, মা বাবার রক্তগুলো বুকে নুরানি চেহারার মধ্যে শীতে শীতে পড়ে, বাচ্চাটা কান্দে, মা ধরতেও দেয় না, মারে কো ধরবি না আগে ভাঙ। দেখছো নি বাংলার জমিনে কেমনে ইসলাম পাইছি। এই কথা বলা মাত্র চামুকগুলি যখন মারতেছে রে বন্ধু, মারতে মারতে হঠাৎ করে জ্ঞানী হারায় ফেলেছে। কিতাবের মধ্যে আছে মায়ের কারণে বেবুলা হয়ে গেছে, মাও বান হাতের মধ্যে শেখ বুরহানুদ্দিন দিয়া ফাগুলি বাদাইলো, ডাক দিয়া কো বুরহানুদ্দিন রে তোর স্ত্রী মাথার মধ্যে ধরবো গুরু সিংহে যেমন করছে, আর ছুরিটা দিয়া তুই গলার মধ্যে লাগাইয়া আলগা কর। আর হুজুর কি নাউযুবিল্লাহ কইতেন না? আইরে এই কথা কইলে কি দুনিয়ার কোন মা বাবার সন্তানের গলায় ছুরি চালাইতে পারে? এবার কি করলো রে, দুজন রে আরো চামুক মারতে লাগলো। কিতাবের মধ্যে আছে রে বাবা তলোয়ার চালাই না দেখা তার হাতটারে কাইটা বালাইছে। বাংলার মুসলমান রে আজকা ওলিদের রক্তের বুটার কারণে বাংলাতে আজ যায় এত মুসলমান। আজকা ওই ওলিরা তোমরা চিনো না, হাতটারে যখন কাইটা বালাইছে রে রক্তে বন্যা হয়ে গেল। কিতাবের মধ্যে আছে পাষাণ্য জল্লাদ ছুরিটা লয়া যেমন এরা ফাড়া বলি যে এরকম ভাবে একটা কূপ দিয়া ওই বুরহানুদ্দিনের সন্তানের কল্লা বালায়া দিবে। নাউযুবিল্লাহ কইতে আরো জোরে কোন না নাউযুবিল্লাহ। শেখ মুসলিমউদ্দিনের মাথাটা আলাদা হয়ে গেল, আর শরীরটা আলাদা হয়ে গেল। এবার কি করলো, ডাকতে গরু গোবিন্দ কয় জল্লাদ রে গরুর গুস্তুরি যেই রকম টুকরা করছিল আর সন্তান রে মুকুরের মধ্যে ফালায়া ফালায়া এ শেখ মুসলিমউদ্দিনের গোটা শরীরটারে টুকরা কইরা ফালা। ও মুসলমান রে কেমন হৃদয় বিতারক ঘটনা বাংলার জমিনে। কিতাবের মধ্যে আছে রে শেখ মুসলিমউদ্দিনের শরীরে এই হাড়গুলো আর ডিগুলোরে কুবায়া কুবায়া টুকরা বানায়া বানায়া একটা ব্যাগের মধ্যে নিয়া স্বামী স্ত্রীর হাতে দিছে, কই ব্যাগের টুকটু পুতলা লইয়া এই বাংলা চাইরা যাইবি, এই বাংলাতে থাকতে পারবি না। আমি গর গোবিন্দ ওয়াদা দিলাম, তোরে আদেশ দিলাম, এই গোষ্ঠীর টুকরাগুলি গুরু জবাই করার অপরাধে তোরার সন্তানদের গুজি গুজি করলাম। কেন কেন গুরু জবাই করলি? এই কথা বললা দুইটা ব্যাগের কারা দুজনের হাতে দিল, একটা হাত তো কাইটা। ও মুসলমান বিবিটা ডাক দিয়ে কই কিতাবের মধ্যে আছে আমরা সন্তানরা দিয়ে যদি বলতো যাও চইলা যাইতাম, থাকতাম। আজকা সন্তানরেও কাইটা বালাইলো রে, 20 বছর সাধনা কইরা পাইলাম, স্বামীর হাতটারেও কাইটা ফালাইলো। কিতাবের মধ্যে আছে রে ঘরে গুইরা গুইরা বিচার দিল, বিচার পাইলো না। আল্লাহু আকবার কইতেন না? এই বাংলার জমিনে ঘরে ঘরে
ঘুরা ঘুরা বিচার দেখ, কে বিচার করবো? রাজা। সবাই শুধু তো আমরা কেমনে বিচার করব? আমাদের তো কোনো ক্ষমতা নাই। খুদার কাছে বিচার দাও, খুদার কাছে। কিতাবের মধ্যে আছে রে, ও জগতের মুসলমান, শেখ বুরহানুদ্দিন আর উনার স্ত্রী, এই গোস্ত কুটি কুটি কইরা সন্তান শেখ মুসলিম উদ্দিনের এই বেগের মধ্যে মাংসগুলি লইয়া হাঁটতে হাঁটতে হিন্দুস্তানের জমিনে এই খাজা বাবার দরবারে চইলা গেল। আর হুজুর কি আল্লাহু আকবার কইতেন না? এই যে আতায়ে রাসূল হিন্দে ওলি খাজা বাবার কাছে চইলা গেল। আইরে খাজা বাবার দরবারে যাইয়া রে বিচার দিল, জিয়ারত করল। বিচার করার মতো তো কোনো লোক নাই, কারণ সব হইল ইহুদি নাসারা, কোনো মুসলমান নাই। ওই দিকটা তো গোস্তের টুকরা, ওই দিকটা ব্যাগ রক্ত, মানে পচা গন্ধ শুষছে। কোনো খাবার নাই, শেখ বুরহানুদ্দিনের কোনো খাবার নাই, স্ত্রীরও খাবার নাই। এমন ঘটনা হইলে কি খাবার জীবনে যাইব?